আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি বর্তমান আছি কুয়েতে ড্রাইভিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। যারা কুয়েতে আসবেন ভাবছেন, লাইসেন্স করবেন ভাবছেন, ড্রাইভিং লাইসেন্স, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এবং এরকম ভিডিও ইউটিউব কিংবা ফেসবুকে আপনারা কোথাও পাবেন না, যেটা আমি আজকে আপনাদেরকে সব বিস্তারিত দেখাবো। এখানে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে গাড়ি কিভাবে পার্কিং করতে হয়, কত প্রকার পরীক্ষা দেওয়া লাগে, জিগজ্যাগ, সবই আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখবেন আশা করছি। এখানে মূলত 3 প্রকারের জিগজ্যাগ পরীক্ষা নেওয়া হয়। এখন এখানকার কুয়েতি যারা মুদির আছে তারাই এটা ডিসাইড করবে কার কোনটা দিবে। তো ম্যাক্সিমাম যেটা দেয় সেটা হচ্ছে ছোট্ট একটা ঘর, যেটা ভিডিওর শুরুতে দেখলেন, ছোট্ট একটা ঘর। এই যে এই ঘরের ভিতরে গাড়ি পার্কিং করতে হয়। আরও 2টা আছে, আজকে সব কিছু নিয়েই আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ড্রাইভিংয়ের যিনি শিক্ষক সেলিম ভাই, তিনি খুবই ভালো মনের একজন মানুষ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ছবি এবং ভিজিটিং কার্ড। আমি আজকে নতুন এখানে, আজকেই প্রথম এখানে আসছি শিখতে। আমিও তেমন কিছু পারি না, যাই হোক শিখতেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে এইভাবে করে এখানে ছোট্ট একটা ঘর, পার্কিং করার পরে সামনে 1 হাত জায়গা আর পেছনে 1 হাত জায়গা মোটামুটি আর কি থাকে। 1 হাত 2 হাতের একটু বেশি হবে হয়তো বা। আর যারা কুয়েতে পুরাতন আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকবে। সবাই সবাই যারা লাইসেন্স করেছে সবাই এইসব ধাপ, এইসব পরীক্ষা নিরীক্ষা সবই পার করে এসেছে। তাদের কাছে আমি কিছুই না। তো তারপরেও আপনাদের সামনে আমি ভিডিও আকারে কিছু তথ্য দিলাম। যারা নতুন আসবেন মূলত তাদের জন্য। দেখুন, এই যে ছোট্ট একটা ঘর, এই ঘরে আপনাকে খুব দক্ষতার সাথে গাড়ি পার্কিং করতে হবে। 4টা খুঁটি আছে, কোনো খুঁটির সাথে গাড়ি ঠেকবে না এবং সামনে পেছনে কোথাও ঠেকবে না। যদি একটুখানি লেগে যায় তাহলে আপনি ফেল করে যাবেন। এবং স্টারিংটা ভালোভাবে গাড়িটা ঠুকাইয়ে গাড়ি স্টারিংটা সোজা রাখতে হবে। এই যে আমার হয়ে গেছিলো, যাওয়ার পরে আমি এখন বের হয়ে যাচ্ছি। যখন কুয়েতি মুদির যখন পরীক্ষা নেবে পুলিশ, তখন এই যে এইভাবেই পরীক্ষা দিয়ে এইভাবে করে দূর থেকে বেরিয়ে যেতে হবে। সামনে আরও সিগন্যাল আছে, সেইগুলা ফলো করতে হবে। স্টপ লেখা আছে, সেখানে গিয়ে দাঁড়াতে হবে। আরও বেশ কিছু ইশারা আছে, সেগুলো ফলো করে এখানে পার হতে হবে। তো এখানে মেইন হচ্ছে এরপরে আরেকটি পরীক্ষা এবার দেখতে পাবেন। আমি আসতেছি, এই যে আমি এই রাস্তা দিয়ে যাবো এখন, আঁকা বাঁকা রাস্তা দিয়ে এই রাস্তাতে ঢুকবো এবং এই রাস্তা দিয়ে আবার রিটার্ন যাব। দেখুন আমি কিভাবে যাই। আমি কিন্তু শুরু থেকে বলে রাখি, আমি আজকেই প্রথম, এর আগে কখনো আমি এখানে আসি নাই। কিংবা এর আগে আমি সর্বোচ্চ 3 থেকে 4 দিন মতো গাড়ি চালিয়েছি, তাও অল্প একটুখানি। আর আজকে তো আমার গাড়ি চালানো কেমন হচ্ছে, সবাই যারা পুরাতন ড্রাইভার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। এই যে এইটা আসার পরে আবার এই রাস্তা দিয়ে রিটার্ন যেতে হবে, কোথাও বাঁধবে না, এরকম আঁকা বাঁকা রাস্তা। এটা পিছিয়ে গিয়ে আবার সামনে আসতে হবে। এরপরে আরেকটি পরীক্ষা আছে ঘরের পরীক্ষায়, সেটাও দেখতে পারবেন। ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখুন। আর যারা বাংলাদেশ থেকে এখনও আসবেন ভাবতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আপনারা দেশ থেকেই খুব ভালোভাবে এই ভিডিওটা দেখে আপনারা চর্চা করতে পারবেন। সেই অনুপাতে আপনারা
চর্চা করে এখানে আসলে আপনার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। আর স্ক্রিনে আমি সেলিম ভাইয়ের নাম্বারটা দিয়ে রেখেছি। কোনো কিছু জানার থাকলে এখানে এই যে আমার সেলিম ভাই খুবই ভালো মনের একজন মানুষ। কোনো কিছু জানার থাকলে আপনারা তার কাছ থেকে জেনে নেবেন ফোন করে। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো সবই খোলা আছে। এরপরে আপনাদেরকে দেখাবো এই যে এই ঘরের ডান সাইড, এদিকে আবার পার্কিং করতে হবে। ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন। এদিককার নিয়মটা আবার আলাদা। এখানেও ইনশাল্লাহ আমি সাকসেস হয়ে যাব। দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা ঘর। এখানে খুবই দক্ষতার সাথে এটা ড্রাইভিংটা করতে হয়। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, নতুন যারা আসবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে আমার এইটাতে পার্কিং করা হয়ে গেল এবং স্টিয়ারিং সোজা রাখতে হবে, তারপরে রাখার পরে বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে এই 3টা কাজ আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে এবং জানতে হবে। এবং এর একটা মাপ আছে, এই মাপটা আপনাকে জানতে হবে, তাইলে আপনি সাকসেস হতে পারবেন যে কোন মাপে কীভাবে কতটুকু নিতে হবে, কোন মাপে কতটুকু যেতে হবে, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আরেকটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন যে স্টিয়ারিং 2টা, যেহেতু নতুন চালক তো হাইওয়েতে চালাতে হয়, এই জন্য যিনি বস থাকে, যিনি শেখায়, তিনি ডান পাশে বসে থাকে, আর যিনি মূল ড্রাইভার তিনি বাম পাশে বসে, যাতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না হয়, দুর্ঘটনা ঘটে না যায়, এই জন্য এইটা করা। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।